শুনুন এই স্যারের বক্তব্য শুনুন, তারপরে আমি বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের ম্যাডামের সাথে, শিক্ষিকার সাথে তিনি প্রেম করেছেন। রবি ঠাকুরের বয়স তখন মাত্র 17 বছরে নিজের ম্যাডামের পটায় গলাইছে, ম্যাডামের সাথে প্রেম করছে। আমরা জীবনে কি করলাম ভাবিনি। অনেক ছেলেদের ইচ্ছা থাকে যে সিনিয়র আপুর সাথে প্রেম করবে, ভার্সিটির ফ্যাকাল্টির সিনিয়র আপুর সাথে প্রেম করবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর সিনিয়র আপু না, ডিরেক্ট ম্যাডামের সাথে প্রেম। তো এই প্রেম যার সাথে হয়েছে তার নাম ছিল অন্নদা তরখত। রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষিকার সঙ্গে প্রেম করেছিলেন, এমনই মন্তব্য করেছেন নাইটহুড প্রাপ্ত না হয়েও নামের আগে পরে স্যার যুক্ত করা এই স্যার। আসল ঘটনাটা আমি বলি। সালটা 1878, আগস্ট মাসের প্রথম সপ্তাহ। রবীন্দ্রনাথ ঠাকুরকে তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর বিলেতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। ইচ্ছা দুটো, হয় মেজো ছেলে সত্যেন্দ্রনাথ ঠাকুরের মতো রবীন্দ্রনাথ ঠাকুর আইসিএস তথা ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দিবেন, অথবা ব্যারিস্টারি পড়বেন। তবে বিলেতে পাঠানোর পূর্বে রবি ঠাকুরকে ইংরেজি ভাষা ও সংস্কৃতিতে দক্ষ করে তোলার জন্য সত্যেন্দ্রনাথ ঠাকুর তার বন্ধু আত্মারাম পাণ্ডুরঙের বাসায় 7 থেকে 8 সপ্তাহ অবস্থান করেন। এই আত্মারাম পাণ্ডুরঙের 3 কন্যা, 3 জনই বিলেত ফেরত এবং তারা ইংরেজি ভাষা ও সংস্কৃতিতে বেশ দক্ষ। আত্মারাম পাণ্ডুরঙের ছোট মেয়ের নাম আন্না পাণ্ডুরং তরখর। বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে মাত্র 2 বছরের বড়। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি শেখার জন্য ব্যাকুল হয়ে উঠলেন না, উপরন্তু এই আন্না পাণ্ডুরং তরখর কবির কবিতা ও গানে মুগ্ধ হয়ে নিজেই প্রেমে পড়লেন। আমি কোট করছি শামসুজ্জামান শামসের নোবেল বিজয়ী 3 বাঙালি এই বই থেকে। বইটি রোবেলা পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত হয়েছে 2013 সালের 21শে বইমেলাতে, পৃষ্ঠা 35। কিন্তু অমন সুদর্শন কবি আর গায়কের প্রেমে পড়তে তার দেরি হয়নি মোটেই। রবীন্দ্রনাথও ইংরেজি শেখার জন্য ব্যাকুল হয়ে উঠলেন না। আনার সঙ্গে সে রকমের কোনো ঘনিষ্ঠতা হলো না। আনার সঙ্গে ভালোবাসা অঙ্কুরিত হয়েছিল, পল্লবিত হয়নি। কিন্তু আনা বা রবীন্দ্রনাথ এই নলিনী নামটি বলেননি। নলিনী নামে গান লিখেছেন, কবিতা লিখেছেন, নাটক লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি বৃদ্ধ বয়স পর্যন্তও মনে রেখেছেন। আর একটি প্রসঙ্গ বলবো, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ নামক বই থেকে নেওয়া। কলকাতার আদিত্য প্রকাশন থেকে 1991 সালের মার্চ মাসে প্রকাশিত হয়। এখানেও রবীন্দ্রনাথের বিভিন্ন ভ্রমণ, ছোটবেলার কাহিনী সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আছে নলিনী তথা আন্না পাণ্ডুরং তরখর, ভিক্টোরিয়া ওকাম্পো যাকে বিজয়া নাম দিয়েছিলেন তিনি, আছে রেবতী, আছে কাদম্বিনী দেবী, ইন্দিরা, মৃণালিনী, আরো অনেকে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম আলোচনা করতে গিয়ে তাকে নগ্নভাবে উপস্থাপন করা কতটা যৌক্তিক। আপনারাই কমেন্ট বক্সে লিখে জানান। ব্রিটিশ রাজের থেকে নাইটহুড প্রাপ্ত না হয়েও নামের সঙ্গে স্যার যুক্ত করা এই স্যার সম্পর্কে।